আসসালামু আলাইকুম। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আজকের ভিডিওটি শুরু করেছি। গাছের আম খেতে খেতে অল্প কিছু কয়টা আম বেঁচে ছিল। তো সেই কটা আমও আমার শাশুড়ি মা আজকে পেড়ে নিয়ে এসেছে। তো এখানের এই আমগুলো একদম সম্পূর্ণ পাকেনি, আধা পাকা ছিল। আমার ছোট্ট বাচ্চাটা আম ধরার জন্য যত বায়না, আমি ওকে ধরতে দিব না, কিন্তু ও ধরার জন্য ও এত বায়না করতেছিল। কয়েকটা আম পাকা ছিল বেশি, তো ওই আম থেকে একটা আম বাবাটাকে ছিলে দিয়েছি। মাশাআল্লাহ, আমার ছোট্ট বাবাটা এই প্রথম আম খাচ্ছে। ও কিন্তু আম অনেক বেশি পছন্দ করে। বাজারের ফরমালিন জাতীয় আম খাওয়ার চাইতে নিজেদের আমই সেরা। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা মনে করিয়ে দিই, আমার এই ভিডিওটিতে যদি কোনো একটা জায়গায় আপনাদের একটু ভালো লেগে যায়, তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজকে আমার শাশুড়ি মা কাঁঠাল পিঠা বানাবে, তো সেটা একটু ভিডিও করে রেখেছিলাম ফাঁকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি একটা নারকেল সম্পূর্ণ কুড়িয়ে নিয়েছি। এই পিঠাতে নারকেলের পরিমাণ বেশি দিলে খেতে বেশি মজা লাগে। তারপরে আমার শাশুড়ি মা পাকা কাঁঠালের কোষ ভালো করে কষলিয়ে তারপরে একটা চালনি দিয়ে চেলে এর পাল্প বের করে নিয়েছে। আমরা যে কাঁঠালের পাল্প দিয়েছি, এই কাঁঠালটা কিন্তু খেতে অনেক মিষ্টি, যার কারণে আমরা চিনির পরিমাণ কম দিয়েছি। তো পাল্প দেওয়ার পরে আমার শাশুড়ি মা চিনি দিয়েছে, বেশি পরিমাণ দেয় নাই, যেহেতু কাঁঠালের কোষগুলো অনেক মিষ্টি ছিল। তারপরে ভালো করে কষলিয়ে মেখে নিয়েছে। এরপরে অল্প পরিমাণে লবণ দিয়েছে স্বাদ মতন। তারপরে চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষলিয়ে নিয়েছে, এখানে কোনো পানি ব্যবহার করেনি। এই পিঠাটার মূল আকর্ষণ হচ্ছে এই কলা পাতা। একদম হেলদি এবং স্বাস্থ্যকর এই পিঠাটি। খেতে কিন্তু সিম্পলের ভিতরে অনেক মজা হয়, কষ্ট এবং পরিশ্রমও খুব কম হয়। প্রথম এক লেয়ার কলা পাতা দিয়ে তারপরে আরেকটা লেয়ার কলা পাতা দিয়ে তার উপরে এই পিঠার মিশ্রণটি দিয়ে বেশ ভালো করে গোল করে তারপর এটাকে সেট করে দিল। বেশ ভালোভাবে সেট হওয়ার পরে এর উপরে আবার 2 লেয়ার কলা পাতা বসিয়ে দিয়েছে। যেহেতু এই পিঠাটা চুলাতে নিবা আছে সিদ্ধ করা হবে, তো তার কারণে এরকম করে কলা পাতা বসিয়ে দিয়েছে। এই পিঠাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কলা পাতাটা পুড়ে সুন্দর একটা সুঘ্রাণ পিঠার ভিতরে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার শাশুড়ি মা বেশ ভালো করে কলা পাতা দিয়ে ডেকে পিঠাটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছে। তো এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলার উপরে, তার উপরে আর একটা কলা পাতার পিস বসিয়ে দিয়েছি। তারপর সেই কলা পাতার উপরে আমরা পিঠা মিশ্রণে সেই কলা পাতা বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে এপাট ওপাট করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তো সেই অংশটুকু আর দেখালাম না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো পিঠাটা একদম পারফেক্ট হয়েছে, উপরে একদম মচমচা, ভিতরে একদম নরম। এই পিঠাটা আমি জীবনে প্রথম খেয়েছি, প্রথমবার খেয়ে এর প্রেমে পড়ে গেলাম। তৈরি করতে খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ মজা হয়। আমার সকল বন্ধুরা একবার হলেও কাঁঠালের এই পিঠা রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা যারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন এবং ভালোবেসে একটা লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।